আসসালামু আলাইকুম। নাইথন ভাইয়ার পাইথন টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আজকে আমাদের মডিউল 2 এর একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে পাইথন কমেন্টস সম্পর্কে। আচ্ছা, আমরা মাঝে মধ্যে দেখা যায় আমাদের নিজের কোডগুলো নিজেই ভুলে যাই, আমরা কোথায় কি করেছি নিজেই ভুলে যাই। যেমন হচ্ছে আমরা নিজের করা কোড ফাইলগুলো বা সোর্স ফাইলগুলো যদি আমরা ওপেন করে দেখি তাহলে হচ্ছে 2-1 মাস পর দেখা যায় সেগুলো আমরা নিজেই বুঝতে পারি না, কোথায় কি করেছি হাবি জাবি সব কিছু আমরা নিজেরাই ভুলে যাই। বা দেখা যায় কি 1 বছর পর আমি একটা কোড ওপেন করলাম, আমি বুঝতেই পারি না যে আমি এখানে কি করেছি। অথবা দেখা যায় যে আমাদের সিনিয়র কেউ যদি আমাদেরকে কোনো প্রবলেম সলভ করে যদি আমাদেরকে সোর্স কোডটা দেয়, তখন হচ্ছে আমরা দেখা যায় ওগুলো বুঝতে পারি না। অথবা এমনও হতে পারে, ধরেন আপনি একটা জায়গায় জব করেন এবং আপনি জব করে হচ্ছে চাকরিটা ছেড়ে দিলেন, তারপর আপনার জায়গায় তো অন্য কেউ আসবে। তো যখন অন্য কেউ আসবে আপনার করা যে কোডগুলো আছে, আপনার করা যে কাজগুলো আছে ওগুলো তো ওনাকে বুঝতে হবে। এখন আপনার করা কোডগুলো তিনি বুঝতে পারবেন না যদি না আপনি সেখানে কি করেন, কমেন্ট করেন। এই যে তিনি বুঝতে পারতেছেন না ব্যাপারগুলো, কোথায় কি করছেন, কোন লাইনে কি করছেন, এগুলো বুঝতে না পারার যে প্রবলেম, এটা সলভ করার জন্য পাইথনে আছে হচ্ছে পাইথন কমেন্টস। পাইথনের মধ্যে 3 ধরনের কমেন্টস আছে। যেমন হচ্ছে একটা সিঙ্গেল লাইন কমেন্ট, যেটা হচ্ছে লাইন বাই লাইন কমেন্ট করা হয়। তারপর হচ্ছে আরেকটা আছে মাল্টি লাইন কমেন্ট। মাল্টি লাইন কমেন্টের মধ্যে কয়েকটা লাইন একসাথে মিলে কমেন্ট করা হয়। তারপর হচ্ছে আরেকটা হচ্ছে ডকুমেন্ট স্ট্রিং বা ডক স্ট্রিং কমেন্ট বলা হয়, যেটি হচ্ছে আমরা এখনও যেটি ক্লাস করিনি, ফাংশন। পাইথনের ফাংশন নিয়ে ফাংশনের মধ্যে হচ্ছে ফাংশনের ভিতরে কমেন্ট করা হয়, যেটা হচ্ছে ডক স্ট্রিং বা ডকুমেন্ট স্ট্রিং। আচ্ছা, আমরা দেখিনি পাইথনে সিঙ্গেল কমেন্ট কিভাবে করতে হয়। তার জন্য আমি চলে যাচ্ছি পাইচামে গিয়ে আমি একটা ফাইল ক্রিয়েট করে নিচ্ছি। যেমন হচ্ছে নিউতে গেলাম, দেন হচ্ছে পাইথন ফাইল, তারপর এখানে আমি কি লিখব, কমেন্ট। তারপর হচ্ছে আমরা কি করব, প্রথমে হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট করব, তারপর হচ্ছে মাল্টি লাইন কমেন্ট করব, তারপর আমরা একটু ডক স্ট্রিং দেখব। যদিও বা আমরা এখনো ফাংশনের ক্লাস করিনি, তাও আমি কিভাবে ডক স্ট্রিং কমেন্ট করতে হয় বা ডকুমেন্ট স্ট্রিং কমেন্ট করতে হয় দেখিয়ে দিব। আচ্ছা, সমস্যা নাই, আমরা প্রথমে হচ্ছে দেখে নিই কীভাবে সিঙ্গেল লাইন কমেন্ট করতে হয়। সিঙ্গেল লাইন কমেন্ট করার জন্য একদম ইজি জিনিস এগুলা। জাস্ট হচ্ছে শিফট দিবেন, তারপর হচ্ছে আপনার 3-তে প্রেস করবেন। 3-তে যদি প্রেস করেন তাহলে হচ্ছে হ্যাশ আসবে, অর্থাৎ আপনি হ্যাশ দিবেন, দেন হচ্ছে একটা স্পেস দিয়ে আপনার কমেন্টটা আপনি এখানে করতে পারেন। যেমন আমি এখানে করছি দিস ইজ এ কমেন্ট। ওকে, এটাই হচ্ছে একটা সিঙ্গেল কমেন্ট। আচ্ছা, এটার ইউজ কোথায় আমি একটু দেখিয়ে দিই, এখন তো বুঝতে পারতেছি না ভাইয়া এখানে লিখলেন দিস ইজ কমেন্ট, এটা কাজটা কি, এটা আমি শুধু এটা লিখে কোনো কাজ আছে এটার? আচ্ছা, আমি দেখিয়ে দিই কিভাবে এটার প্র্যাকটিক্যাল ইউজ কীভাবে হয়। যেমন হচ্ছে আমি একটা ভেরিয়েবল নিচ্ছি, সেটা হচ্ছে num1 ইকুয়াল হচ্ছে 30, দেন হচ্ছে num2 ইকুয়াল হচ্ছে 50। আচ্ছা, দেন হচ্ছে এই দুইটাকে আমি সাম করি, সাম ইকুয়াল হচ্ছে num1 প্লাস num2। দেন হচ্ছে আমি এগুলোকে প্রিন্ট করব, এই যে সামেশনটাকে আমি প্রিন্ট করব, যেমন সাম। আচ্ছা, এতটুকু তো আপনারা বুঝছেন। এখন হচ্ছে কমেন্টের ব্যাপারটা কোথায় আসবে। যেমন আমি যে এখানে num1 মানে নাম্বার 1 হচ্ছে ডিফাইন করলাম, এটা হচ্ছে আমি এখানে কমেন্টের মাধ্যমে মানে সিঙ্গেল লাইন কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দিতে পারি, যাতে হচ্ছে অন্য আরেকজন যদি আসে আমার কোডগুলো পড়তে, তখন তিনি বুঝতে পারবে আমি এখানে কি করেছি। অথবা হচ্ছে আপনি যখন আপনার কোডগুলো হচ্ছে কয়েক মাস পর হোক, কয়েক বছর পর হোক খুলে দেখবেন, আপনি দেখার সাথে সাথেই বুঝতে পারবেন যে আপনি কোথায় কি করেছেন। যেমন আমি এখানে হ্যাশ দিয়ে দিচ্ছি, দেন হচ্ছে এখানে দিব হচ্ছে কি দিব, দিস ইজ নাম্বার 1। ওকে, আচ্ছা, তারপর এটা হচ্ছে নাম্বার 2, এখানে আমি দুইটা স্পেস নিয়ে নিচ্ছি, দেন হচ্ছে দিস ইজ নাম্বার 2। ওকে, তারপর এটা কি, এটা হচ্ছে আমাদের সামেশন
মানে sum of number 1 and number 2 ওকে তারপর এখানে আমরা কি করলাম এটা হচ্ছে রেজাল্টটা প্রিন্ট করলাম তারপর এখানে দিয়ে দিব এটা হচ্ছে প্রিন্ট অফ রেজাল্ট ওকে এই যে এটাই হচ্ছে আমাদের সিঙ্গেল লাইন কমেন্টের ইউজেস বা ব্যবহার আচ্ছা এটা যদি আমরা কি করি এখন রান করি তাহলে আমরা দেখতে পাবো এই তো এখানে হচ্ছে এইটি হচ্ছে প্রিন্ট হয়েছে তারপর আরেকটি জিনিস আমি দেখিয়ে দিই যেমন এগুলো আমি কাট করে নিলাম এখন যদি আমরা প্রিন্ট করি তাহলে দেখতে পাবো এখানে কিছুই নেই এখানে তো আমরা কমেন্ট করেছি তাও এখানে কিছু দেখাচ্ছে না কেন রেজাল্টের মধ্যে কিছু দেখাচ্ছে না কেন তার কারণ হচ্ছে পাইথন হচ্ছে এই যে কমেন্টটা করলাম এটাকে হচ্ছে স্কিপ করে এটা প্রিন্ট করে না বা এটা হচ্ছে রেজাল্টের মধ্যে শো করে না আচ্ছা এরপর আমরা দেখব মাল্টিলাইন কমেন্ট কিভাবে করতে হয় যেমন আমরা ধরেন এখানে দিলাম দিস ইজ কমেন্ট 1 তারপর দিলাম হ্যাশ দিস ইজ কমেন্ট 2 তারপর দিলাম দিস ইজ কমেন্ট 3 এখানে দেখেন বারবার কিন্তু একটা প্যারা পোহাতে হচ্ছে যেমন হচ্ছে বারবার হ্যাশ দিতে হচ্ছে এটা একটা প্যারাদায়ক মাল্টিলাইন কমেন্টের মধ্যে এই যে বারবার হ্যাশ দেওয়া এটা হচ্ছে একটা প্যারাদায়ক কাজ আমরা সেই প্যারা থেকে মুক্তি পাওয়ার জন্য মাল্টিলাইন কমেন্ট ইউজ করব তার জন্য আমরা হ্যাশগুলোকে বাদ দিয়ে দিচ্ছি দেন হচ্ছে আমরা এখানে কি দিব এখানে হচ্ছে জাস্ট 3টা কোটেশন দিব এখানে কয়টা হয়ে গিয়েছে 6টি হয়ে গিয়েছে আমি এখান থেকে 2টা বাদ দিয়ে দিচ্ছি 3টা বাদ দিয়ে দিচ্ছি দেন হচ্ছে এখানে হচ্ছে 3টা কোটেশন এটা হচ্ছে শুরু দেন হচ্ছে এটাকে শেষ করতে হবে শেষ করার জন্য আবার আমরা কি করব আবার আমরা 3টা কোটেশন দিয়ে দিব এই তো এটাই হচ্ছে মাল্টিলাইন কমেন্ট আচ্ছা আচ্ছা আমরা সিঙ্গেল লাইন কমেন্ট দেখলাম মাল্টিলাইন কমেন্টও দেখলাম এখন আমরা দেখব ডক স্ট্রিং বা ডকুমেন্ট স্ট্রিং কমেন্ট ডক স্ট্রিং বা ডকুমেন্ট স্ট্রিং কমেন্টগুলো করতে হয় ফাংশনের ভিতরে এখন আমরা তো কোনো ফাংশন সম্পর্কে ক্লাস করিনি তার জন্য আপনারা বুঝতেই পারবেন না আমি কি করতেছি যদিও আপনারা যদি বুঝতে না পারেন তাহলে কোনো সমস্যা নাই আমরা পরবর্তী ক্লাসগুলোতে এগুলো ক্লিয়ার করে দিব আমি এখন যা কোড করব তা আপনি বুঝেন আর না বুঝেন শুধু দেখতেই থাকেন যেমন আমি এখানে একটা ফাংশন নিচ্ছি দেন হচ্ছে সাম তারপর হচ্ছে এ এন্ড হচ্ছে বি দেন এগুলোকে রিটার্ন করব এ প্লাস বি দেন হচ্ছে সাম নামের একটা ভেরিয়েবল নিব দেন সাম তারপর এ এর জন্য আমি পাস করব কত 5 দেন বি এর জন্য পাস করব 7 ওকে দেন আমরা সামকে প্রিন্ট করব প্রিন্ট সাম ওকে এটা যদি আমরা প্রিন্ট করে দেখি তাহলে আমরা এটা তো স্ট্রিং সাম আচ্ছা আমরা ভেরিয়েবল সাম করতে হবে এটা স্ট্রিং হয়ে গিয়েছে এটাকে আমরা ভেরিয়েবল করলাম দেন হচ্ছে ওকে 12 আসছে 5 and 7 যদি যোগ করি তাহলে 12 আসছে এটা তো আমাদের বোঝার বিষয় না আমাদের বোঝার বিষয় হচ্ছে কমেন্টের ব্যাপারটা এখানে তো কমেন্টই করিনি আমাদের কমেন্ট করার নিয়ম হচ্ছে এখানে এই যে রিটার্নের আগে আমরা হচ্ছে একটা ট্যাব দিব দেন হচ্ছে তারপর আমরা কি নিব মাল্টিলাইন কমেন্টের মতো আমরা এখানে হচ্ছে কি নিতে পারি এখানে আমরা ডাবল কোটেশন নিতে পারি তিনটা দেন হচ্ছে 6টার ডাবল কোটেশনের মাঝখানে আমরা কমেন্টটা করতে পারি যেমন দিস ইজ সাম অফ এ এন্ড বি মানে হচ্ছে এটাই হচ্ছে এ বি এর যোগফল এটা যদি আমরা প্রিন্ট করি তাহলে হচ্ছে দেখতে পাবো আমাদের রেজাল্ট হচ্ছে 12 যেহেতু কমেন্ট হচ্ছে আমাদের পাইথন এক্সিকিউট করে না তো আজকের ভিডিও হচ্ছে এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ